আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পাঠ ৪ রিসালাত, এটা তোমাদের ১০ পৃষ্ঠা, এটা তোমাদেরকে শিখাবো। এরপরে আমি তোমাদের এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটাও দেখাবো। কিন্তু তোমরা অবশ্যই বইয়ের টপিক মুখস্থ করে ফেলবা। দেখো, রিসালাত আকাইদের বিষয়সমূহের মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাইদের যতগুলো বিষয় আছে, রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওহীদের পরই হলো রিসালাত। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা, তাওহীদ। এরপরেই কিন্তু রিসালাত। রিসালাত অর্থ কি জানো? সংবাদ বহন করা, খবর বা চিঠি পৌঁছানো। সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ এগুলো মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে। যারা এই সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন নবী রাসূল। তো রিসালাত ও নবী রাসূলের উপর বিশ্বাস করা ফরজ বা আবশ্যক। অবশ্যই রিসালাতে বিশ্বাস করা ফরজ। যদি এটা কেউ না করে তাহলে সে কাফির হয়ে যাবে। তাহলে তোমরা কি করবা? রিসালাত মনে রাখবা। এবার দেখো, নবী রাসূলের সংখ্যা, এটা দিয়ে প্রশ্ন, এটাতে খতে আসতে পারে নবী রাসূলের সংখ্যা দিয়ে। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য বহু নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে এমন কোন জাতি ছিল না যেখানে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাননি। মানে এমন কোন জাতি নেই। সব জাতির জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক জাতির জন্যই পথপ্রদর্শক রয়েছে। সূরা আর-রাদ আয়াত ৭। কোরআন মাজিদে আমরা ২৫ জন নবী রাসূলের নাম দেখতে পাই। প্রকৃতপক্ষে তাদের সংখ্যা কিন্তু অনেক। আল্লাহ তাআলা বলেন, অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা ইতপূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলিনি। তার মানে অনেক নবী রাসূল ছিল যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছিলেন, আবার অনেক ছিল যাদের সম্পর্কে বলেন। সূরা আন-নিসা আয়াত ১৬৪। এক্ষেত্রে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবার উপর আমরা ঈমান রাখবো। তাদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ নবী হলো নবী ও রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূলের পার্থক্য কি? তাহলে এটাও প্রশ্ন খতে আসতে পারে। হ্যাঁ, নবী রাসূলের পার্থক্য কি? রিসালাত বলতে কি বোঝো? কতে আসতে পারে। নবী রাসূলের সংখ্যা সম্পর্কে লেখো, এটা খতে আসতে পারে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খ। নবী রাসূলের পার্থক্য লেখো। অর্থগত দিক থেকে এই দুইটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। অর্থগত দিক থেকে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা তার জাতির প্রতি আসমানী কিতাব নাজিল করেছেন। যাদের প্রতি আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানী কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরিয়ত প্রদান করেছেন তারা হলো রাসূল। আর যারা তাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি, যাকে কোনো নতুন শরিয়ত দেওয়া হয়নি, তিনি হলেন নবী। তিনি তার পূর্ববর্তী রাসূলের শরিয়ত প্রচার করতেন। এই হিসেবে সকল রাসূলই কিন্তু নবী ছিলেন। সবাই নবী। কিন্তু সকল নবী রাসূল না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একাধারে নবী ও রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম এর উপর কোনো কিতাব নাজিল হয়নি। কিন্তু তার দ্বারা শরিয়তের বিধিবিধান প্রচার এবং প্রবর্তন হয়েছে। তিনি রাসূল ছিলেন। অপরদিকে হারুন আলাইহিস সালামও নবী ছিলেন। তার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি। তিনি মূসা আলাইহিস সালামের শরিয়ত প্রচার করতেন। তাহলে নবী রাসূলের পার্থক্য কি? যার প্রতি আসমানী কিতাব নাজিল হয়েছে তারা হলো রাসূল। আর যার প্রতি কোনো আসমানী কিতাব অবতীর্ণ হয়নি, কিন্তু নতুন শরিয়ত দেওয়া হয়নি, তিনি হলেন নবী। এবার দেখো, রিসালাতের গুরুত্ব বা তাৎপর্য। কেন আমরা রিসালাত বিশ্বাস করব? রিসালাতের তাৎপর্য কি? নবী রাসূলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তারা কিন্তু বিশেষ নিয়ামত স্বরূপ। কারণ তারা আসছে দেখেই তো আমরা ভালো মন্দ জানতে পারছি। তারা সকলকে তাওহীদের পথে ডাকতেন। সকল নবী রাসূলের শিক্ষার মূল হলো তাওহীদ। আল্লাহর একত্ববাদ প্রচার করেছেন। নবীগণের দাওয়াতের মূল কথা হলো আল্লাহর একত্ববাদ, তার বিধিবিধান প্রচার করা। এ সম্পর্কে আল কোরআনে বর্ণিত আছে যে, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নেই। সূরা আল আরাফ আয়াত ৭৩। তাহলে নবী রাসূলের দায়িত্বকে বলা হয় রিসালাত। এই রিসালাতের মর্ম বর্ণনা করে মহান আল্লাহ বলেন, আর আল্লাহ ইবাদত করা ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। সূরা আন-নাহল আয়াত ৩৬। তার মানে আল্লাহর ইবাদত করার জন্য, শয়তানকে বর্জন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছেন। তাহলে নবী রাসূলগণ আল্লাহ তাআলার দেওয়া এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেন। যারা তাদের আনুগত্য অনুসরণ করেছে তারা সফলকাম হয়েছে। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অনুসরণ করব, তাহলে আমরা সফলকাম হব। দেখো, এটার উপরে কিভাবে প্রশ্ন আসতে পারে যে, জুমার খুতবা ইমাম সাহেব আকাইদের বিষয় নিয়ে আলোচনাকালে বলেন, আল্লাহ আমাদেরকে সত্য সুন্দরের পথে পরিচালনার জন্য যুগে যুগে অগণিত মহামানব প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে তিনি কোরআনের একটা আয়াত উল্লেখ করলেন, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। দেখছো, তাহলে রিসালাতের কথা বলছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ক্রমধারার পূর্ণতা লাভ করে। এটা খাতামুন নবুয়াত। এটা আরেকটা প্রশ্ন। তাহলে এখানে দেখো,
তাহলে উদ্দীপক উল্লেখিত আয়াতটির মর্মার্থ, আয়াতটা তিলাওয়াত করছিল, তাই না? এখানে তিনি বলছেন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত আয়াতে রিসালাতের ইঙ্গিত পাওয়া যায়। এবার তোমরা রিসালাত সম্পর্কে যা যা পড়ছো সেটা তোমরা লিখবা, ওকে? তবে এখানে অবশ্যই 2টা করে আয়াত দিবা। এবার দেখো পরে আরেকটা প্রশ্ন দেখো যে মাসুম মামুনকে বলে নবী ও রাসূল একই অর্থে ব্যবহৃত হয়, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মামুন বলে রিসালাতের দায়িত্বের বিচারে পার্থক্য আছে। রিসালাত একটি তাৎপর্যময় বিষয়। এ ব্যাপারে মামুন আল কোরআনের বাণী পাঠ করে বলে, আল্লাহর ইবাদত করা ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্যই আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। তাহলে রিসালাত কাকে বলে? দেখো এখানে এই প্রশ্নটা একদম ক থেকে ঘ পর্যন্ত সবকিছু একটা পাঠ থেকে আসছে, রিসালাত থেকে আসছে। খতমে নবুয়াত। তো খতম শব্দের অর্থ কি জানো? খতম শব্দের অর্থ হলো সমাপ্তি বা শেষ। আর নবুয়াত অর্থ হলো পয়গম্বরী বা নবীগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়াত অর্থ যে নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়াতের সমাপ্তি। মানবজাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। এই ক্রম দ্বারা শুরু হয় হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সেটা শেষ হয়। নবুয়ত তথা নবী রাসূলগণের আগমনের এই ক্রমধারাটির সমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয়। যে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী আগমনের ধারা শেষ হয়ে যায়। এই নবুয়ত তথা নবী রাসূল আগমনের এই ক্রমধারাটির সমাপ্তিকেই খতমে নবুয়ত বলে। যার মাধ্যমে এই ক্রমধারা শেষ হয় তিনি হলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই খতমে নবুয়ত কি? এটা তোমাদের প্রশ্নে আসতে পারে কতে, হ্যাঁ? এবার খতমে নবুয়তের তাৎপর্য কি দেখো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। তিনি হলেন খাতামুন নাবিয়িন। তিনি কি? খাতামুন নাবিয়িন। তারপরে আজ পর্যন্ত কোনো নবী আসেননি আর কিয়ামত পর্যন্ত আসবেনও না। তার মাধ্যমে নবী রাসূলগণের আগমনের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। খতমে নবুয়তের উপর বিশ্বাস করা অপরিহার্য। কেউ যদি খতমে নবুয়ত বিশ্বাস না করে তাহলে সে ঈমানদার হতে পারে না। খতমে নবুয়ত প্রমাণ দেখো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তার মাধ্যমে নবুয়তের ক্রমধারা পরিপূর্ণতা লাভ করেছে। কোরআন হাদিসের বহু স্থানে এই বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। নিম্নে আমরা খতমে নবুয়তের কিছু প্রমাণ স্পষ্টভাবে জানব। আল কোরআনের দলিল দেখো। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ ইসলামকে খাতামুন নাবিয়িন বলেছেন। মানে এখানে আর কিন্তু দ্বিধা হওয়ার কথা না, তাই না? সরাসরি তাকে খাতামুন নাবিয়িন বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়িন মানে সর্বশেষ নবী। সূরা আল আহজাব আয়াত 40। তাহলে এটা তোমরা মনে রাখবা। কোরআনের মাধ্যমে বলা আছে যে মুহাম্মদ ইসলাম শেষ নবী। কেউ এটা বিশ্বাস না করলে সে ঈমান থাকবে না। হাদিস শরীফের দলিল দেখো, বহু হাদিসে খতমে নবুয়তের প্রমাণ রয়েছে। মুহাম্মদ ইসলাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। মুসলিম হাদিসে বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। জামে তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলগণই নবীগণের নেতৃত্ব দিতেন। যখন কোন নবী ইন্তেকাল করতেন তখন পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন। কিন্তু আমার পরে আর কোন নবী আসবেন না। তাহলে একটি হাদিসে মুহাম্মদ ইসলাম উপমার মাধ্যমে খতমে নবুয়ত ব্যাখ্যা করেন। কিসের মাধ্যমে? এটা উপমার মাধ্যমে। সেটা কি? তিনি বলেন, আমি এবং আমার পূর্ববর্তী ও নবীগণের দৃষ্টান্ত হলো এরূপ যে একটা লোক মনে করো যে একটা দালান নির্মাণ করলো। একটা লোক একটা দালান নির্মাণ করলো। খুব সুন্দর লোভনীয় করে সজ্জিত করলো। কিন্তু তার এক কোণে একটা ইটের স্থান ফাঁকা ছিল। লোকজন দালানটির চারদিকে ঘুরে সৌন্দর্য দেখছিল আর বিস্ময় প্রকাশ করছিল। বলছিল, এই কোণে একটা ইট রাখা হয়নি কেন? এখানে একটা ইট ফাঁকা কেন? বস্তুত আমি সেই ইট এবং আমি শেষ নবী। দেখছো কি সুন্দর উপমা সাজে বলছে। পুরো দালানে একটা ইট লাগানো বাকি ছিল। ইট লাগালেই দালান পরিপূর্ণ হয়ে গেল। নবুয়ত তেমনি একটি দালানের সদৃশ। সেই দালানের সর্বশেষ ইট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে দালানের সর্বশেষ ইট লাগানো হয়। পরিপূর্ণ হয়ে গেল নির্মাণ কাজ। ফলে নতুন করে দালানের আর কোথাও ইট লাগানোর প্রয়োজন পড়বে না। অর্থাৎ নবী আসারও আর দরকার পড়বে না। এখন দেখা যৌক্তিকভাবে কিভাবে প্রমাণ করা যায়। তোমাদের পরীক্ষা হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ বলতে পারে, অথবা কিভাবে তুমি এটা প্রমাণ করবা, যথাযথ বিস্তার করবা এমনি বলতে পারে। আবার তোমার যৌক্তিকভাবেও প্রমাণ চাইতে পারে। যখন স্পেসিফিক বলে দিবে তাহলে ওইটাই লিখতে হবে। আর যখন স্পেসিফিক বলে দিবে না তখন তুমি সবগুলোই মিলে এক প্যারার মধ্যে লিখতে পারবা। যৌক্তিক প্রমাণ দেখো। যুক্তির মাধ্যমে আমরা খতমে নবুয়তের প্রমাণ লাভ করতে পারি। যুক্তির মাধ্যমে প্রমাণ করা যায়। কারণ যেমন যুক্তির আলোকে দেখা যায় যে এক নবী পর আরেক নবী আসার কারণ হলো ৩টা। একটা নবীর পর
একজন নবীর পর আরেকজন নবী আসতে, অন্য নবী আসতে ৩টা কারণ থাকে। ১ নম্বর কারণটা কি জানো? যে পূর্ববর্তী নবীর শিক্ষা যদি বিলুপ্ত বা বিকৃত হয়ে গেছে। মানে আগের নবীর কোনো শিক্ষা পৃথিবীতে নাই, বিলুপ্ত হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে। আবার পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে পড়লে তাতে নতুন কিছু সংযোজন এবং বিয়োজনের প্রয়োজন হলে, এবং পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ স্থান বা কালের জন্য নির্দিষ্ট হলে, এই যে ৩টা বিষয়ের হলে তাহলে তারপরে নবী আসতে পারে। তো উপরোক্ত কারণগুলোর কোনোটাই বর্তমান কালে প্রযোজ্য না। প্রথম কারণ যেটা ছিল, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ কোনোটাই বর্তমানে প্রযোজ্য না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান। তার শিক্ষা আছে, বিন্দুমাত্র বিকৃত হয়নি বা বিলুপ্ত হয়নি। তাহলে নতুন কোনো নবী আসার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং দ্বীন ইসলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। এতে কোনো অসম্পূর্ণতা নেই। মানে এটা একটা হলো কি? এটা তো পূর্ণাঙ্গ, পরিপূর্ণ। কোনো অসম্পূর্ণতা নেই। এখানে কোনো সংযোজন বা বিয়োজনের প্রয়োজন নেই। কারণ আল্লাহ তাআলা বলেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম।" সূরা আল মাইদা আয়াত ৩। শেষ যে কারণটা ছিল যে কোন স্থান বা কালের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ স্থান বা কালের জন্য আসেননি। তিনি সর্বকালের সকলের নবী। কিয়ামত পর্যন্ত সকল স্থানের মানুষের নবী। আল্লাহ তাআলা বলেন, "আর আমি তো আপনাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।" সূরা সাবা আয়াত ২৮। বলুন হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। আল আরাব আয়াত ১৫৮। তাহলে নবী আগমনের ৩টি কারণের একটিও বর্তমানে প্রযোজ্য না। সুতরাং নতুন কোনো নবী আগমনের প্রয়োজন নেই। আমাদের নবী শেষ নবী। তিনি খাতামুন নাবিয়িন। এই যে দেখো আমরা খাতামুন নাবিয়িন সম্পর্কে পড়লাম এবং এর প্রমাণগুলো পড়লাম। তাহলে এখন এটার উপরে বেস করে তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, ছেলেকে পড়াশোনার বিষয়ে খোঁজখবর জিজ্ঞেস করলে ছেলে বিরক্ত হয়ে মাকে বলে, "আমি পড়ালেখার বিষয়েতে হিসাব দিতে পারবো না।" মা বললেন, "এমন একদিন আসবে যখন তুমি সবকিছুরই হিসাব দিতে বাধ্য হবে।" হিসাব রাখতে পারা একটা বিশেষ গুণ। তাহলে এখানে নম্বর একটা প্রশ্ন ছিল যে এটা আল্লাহ তাআলার কোন গুণটির কথা বলছে? তাহলে আল্লাহ হাসিবুন এই গুণটির কথা বলছে। ওটা নিয়ে লিখতে হবে। কিন্তু আমাদের নম্বর প্রশ্নটা আমাদের এখান থেকে দেখো কি আছে? খাতামুন নাবিয়িন এই পাঠ থেকে। অপরদিকে মনীষা তার শিক্ষকের কাছে জানতে চাইল, যেভাবে দিন, দিন নিত্য নতুন সমস্যা ধরা পড়ছে, সেক্ষেত্রে আল্লাহ যদি নতুন করে মুজিজা ও ওহী সহকারে কোনো মহামানব প্রেরণ না করেন, তাহলে এর সমাধান কিভাবে হবে? শিক্ষক বললেন, মহামানব প্রেরণের ধারণাটি সমাপ্ত হয়েছে। আর ইসলামে সব সমস্যার সমাধানের উপায় আছে। তাহলে মনীষা ও তার শিক্ষকের আলোচনায় যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক সে বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ করো। দেখছো? তার মানে খাতামুন নাবিয়নের বিষয়টি স্পষ্ট ফুটে রয়েছে। খাতামুন নাবিয়ন সম্পর্কে তুমি লিখবা যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের যে ক্রমধারা এটা খাতামুন নাবিয়িন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ক্রমধারা সমাপ্তি হয়েছে। এবং আল কোরআনের মাধ্যমে যে একটা আয়াত আছে সেটা তুমি দিবা, হাদিস থেকে ২টা দিবা, যৌক্তিক কারণ এখানে এড করবা। তাহলে তোমার কিন্তু পুরো ব্যাখ্যাটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা মনীষা তার শিক্ষকের আলোচনায় খাতামুন নাবিয়নের বিষয়টি ফুটে উঠেছে। যদি কোনো যৌক্তিক কারণ চাইতো তখন তুমি যৌক্তিক কারণগুলো লিখতা। যেহেতু কোনো একটা বিশেষ কারণ বলে নাই, তাহলে তুমি ৩টা কারণ কোরআন এবং হাদিস আলোকে এবং যৌক্তিক ৩টা যেভাবে খাতামুন নবিয়্যিন প্রমাণ করা যায় ৩টা বিষয় সম্পর্কে তোমাকে সুন্দর করে লিখতে হবে। অবশ্যই এর ভিতরে আয়াতগুলো ইউজ করবা। দেখো আরেকটা প্রশ্ন আছে, দেখো এটা রাজশাহী বোর্ড ১৯-এ আসছে যে মিজান সাহেব শ্রেণীতে পাঠদানকালে বলেন, মহান আল্লাহ সর্বাত্মিক গুণের অধিকারী। মানুষ যদি এসব গুণাবলী অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে সে সফলকাম হবে। তাহলে এগুলো আল্লাহ তাআলার আসমাউল হুসনা, যে পার্ট ৪ যে আমরা পড়েছিলাম যে এর আগে আসমাউল হুসনা সম্পর্কে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো সম্পর্কে এটা নিয়ে গতে প্রশ্ন ছিল। কিন্তু এখানে দেখো আরেকটা পার্ট আছে যে অপরদিকে জাবেদ বলল, মহান আল্লাহ যদি এ যুগে একজন নবী বা রাসূল পাঠাতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম এবং তার অনুসরণ করতাম। এই কথা শুনে ইমাম সাহেব বললেন, মুসলমান হিসেবে এরূপ ধারণা পাপ। জাবেদের ধারণাটি কিসের পরিপন্থী তা চিহ্নিত করে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। তাহলে জাবেদ সাহেবের ধারণাটি কিসের পরিপন্থী তা চিহ্নিত করে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। এটা কিন্তু ইমানের পরিপন্থী কাজ, কারণ ইমান পরিপন্থী। একজন ইমানদার হইতে পারে না যে এটা বলবে। আর এটা কোরআনের আলোকে তাহলে তুমি খাতামুন নাবিয়্যিন সম্পর্কে যেগুলো যা জানো এগুলো তুমি লিখবা। এবার দেখো আরেকটা প্রশ্ন, দেখো এটার চট্টগ্রাম বোর্ড ১৯-এ আসছিল যে জুমার খুতবায় ইমাম সাহেব আকাইদের বিষয় নিয়ে আলোচনাকালে বললেন, আল্লাহ আমাদেরকে সত্য ও সুন্দরের পথে পরিচালনার জন্য যুগে যুগে অগণিত মহামানব প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করেন, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ক্রমধারার পরিপূর্ণতা লাভ করেছে। দেখছো?
তাহলে প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে, এটা যদি বলে তাহলে রিসালাতের কথা লিখতে হবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের কুমুদ্রার পরিপূর্ণতা লাভ করেছে। তাহলে উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা প্রমাণ করো। দেখছো? তাহলে খাতামে নবুয়তের যে প্রমাণ আছে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, যৌক্তিক প্রমাণ, ৩টা প্রমাণ সম্পর্কে তুমি লিখবা। তাহলে কিন্তু উত্তরটা তোমার হয়ে যাবে। অবশ্যই কম বানায় লিখবা, বইয়ের কথাগুলো নিয়ে আসবা, আয়াতগুলো নিয়ে আসবা, অর্থসহ আয়াতগুলো এগুলো লিখবা। ওকে? আখিরাত। আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় একে বলে পরকাল। ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবনের শুরু হয়, তাই হলো পরকাল বা আখিরাত। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি অনন্ত ও চিরস্থায়ী জীবন। আখিরাত বা পরকালে ২টা পর্যায় আছে, যথা বারজাক, একটা হলো কি কিয়ামত। তাহলে আখিরাত কি? এই যে মৃত্যুর পরের যে জীবন, এটা কিন্তু আখিরাত বা পরকাল। আখিরাতের জীবনে কয়টা পর্যায়? ২টা পর্যায়। একটা বারজাক, একটা হলো কিয়ামত। বারজাক কি দেখো? ২টা বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে। মানুষের মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাক বলে। মৃত্যুর পর থেকে আবার যখন পুনরুত্থান হবে, আমাদেরকে এক জায়গায় একত্রিত করা হবে, উঠানো হবে আবার। এই মাঝখানের সময়টা হলো বারজাক। তো এইটি কিয়ামত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা শুরু। মানুষের মৃত্যুর পরে জীবনের শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে রয়েছে বারজাক, যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। সূরা আল মুমিনুন আয়াত ১০০। বারজাক হলো কবরের জীবন। বারজাক হলো কি? কবরের জীবন। এটি আখিরাতের সর্বপ্রথম পর্যায়। মৃত্যুর পরই শুরু হয়। বারজাক জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে জান্নাত লাভ করবে, আর খারাপ আমলের জন্য জাহান্নাম ভোগ করবে। এর মধ্যে কিয়ামত। কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া, ওঠা। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাই একে বলা হয় কিয়ামত। কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে। এরপর নেককারদের জান্নাতে আর পাপীদের জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে গুরুত্ব কি দেখো? আখিরাতে তাহলে ২টা বিষয়, একটা হলো কি বারজাক, একটা হলো কিয়ামত। এরপর তাহলে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কি দেখো? আখিরাত আকাইদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতের প্রতি ঈমান আনা অপরিহার্য। কারণ আখিরাতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তারা যারা মুত্তাকি, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত ৪। তাহলে কারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে? মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। মানুষকে সৎকর্মশীল করে তোলে। এর ফলে মানুষ উত্তম চরিত্র, নৈতিকতার গুণাবলী অনুশীলন করে। আল্লাহ তাআলা বলেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য বিমুখ। তারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর কি? তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী। সূরা আন-নাহল আয়াত ২২। তাহলে কাদের অন্তর সত্য বিমুখ এবং কারা অহংকারী? যারা আখিরাতে বিশ্বাস করে না। এমসিকিউতে আসতে পারে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকেই সবকিছু মনে করে। ফলে যেকোনো উপায়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ সবকিছুই তার দ্বারা সংগঠিত হয়। যেকোনো পাপ করতে সে দ্বিধাবোধ করে না। আখিরাতে বিশ্বাস মানুষকে এরূপ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র করে তোলে। সুতরাং আমরা আখিরাতে বিশ্বাস করব এবং পুত পবিত্র জীবনযাপন করব। দেখো, এটা থেকে ঢাকা বোর্ড ২০১৮-তে একটা প্রশ্ন আসছিল। দেখো, রাগিব এবং তমাল ২ বন্ধু। তারা আখিরাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল। রাগিব বলল, আখিরাতের জীবনে সকলেই অসহায়। কোনো কাজই শুরু হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ ছাড়া। তমাল বলল, তুমি ঠিক বলেছ। আমি মনে করি যদি কোনো ব্যক্তি পরকালে শাস্তি পাবার এবং শাস্তি থেকে বাঁচার আশা করে, তাহলে তার জন্য ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকা সহজ হবে। তমালের বড় ভাই তাদের কথা শুনে বললেন, তোমরা দুজনে ঠিক। তাহলে রাগিবের কথা আখিরাতের জীবনের কোন গুরুত্বপূর্ণ বিষয়টি ফুটে উঠেছে? তাহলে এখানে কিন্তু আখিরাতের জীবনে এখানে আরেকটা বিষয় আছে, আমরা পরের পাঠে পড়বো। এটা ছাপায়াত নিয়ে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবকিছু শুরু হবে, যে কোনো কাজই শুরু হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ ছাড়া। তার মানে ছাপায়াত একটা বিষয় আছে, ওই পাঠটা থেকে লিখতে হবে। আর ঘ নম্বরটা হলো তমালের বিশ্বাসের ফল বিশ্লেষণ করো। এই আখিরাতের বিশ্বাসের গুরুত্ব লিখতে হবে। কারণ তাহলে আখিরাতের বিশ্বাসের গুরুত্ব লিখলে তাহলে এটা হয়ে যাবে। তাহলে এই দেখো, রাগিবের কথা আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সাফায়াতে কুবরা। আমরা সাফায়াতের মধ্যে ২টা বিষয় আছে, সেখানে আমরা পড়বো পরের পাঠেই। সাফায়াতের কুবরার বিষয়টা ফুটে উঠেছে। দেখো, এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখবো। দেখো, চট্টগ্রাম বোর্ড 18 সালে আসছিল। দেখো, সিফাত গভীরাতে সালাত আদায় শেষে ২ হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করে বলে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে, বলে যে বিচার দিবসের শেষে আমায় এমন জায়গায় রেখো যে জায়গায় তুমি পুণ্যবানদের জন্য নির্ধারণ করে রেখেছো। অন্যদিকে আজগর সিফাতের বিপরীত চিন্তা কর্মকাণ্ড করে।
তার মন যে চায় তাই সে করে, কোনো নিয়ম নীতির ধার ধারে না। তাহলে সিফাতের প্রার্থনার মাধ্যমে কোন বিষয়ের বিশ্বাস ফুটে উঠেছে? তাহলে সিফাতের প্রার্থনার মাধ্যমে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস ফুটে উঠেছে। তাহলে এটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। পাঠ ৭ সাফায়াত, এটা সম্পর্কে আমরা শিখব। ওকে, সাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলাম পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করাকে সাফায়াত বলে। কিয়ামতের দিন সাফায়াত সাধারণত দুইটি কারণে করা হবে। তো কিয়ামতের দিন সাফায়াত কয়টি কারণে করা হবে? সাফায়াত করা হবে দুইটি কারণে। যথা কি দেখো, প্রথমটা কি যে পাপীদের ক্ষমা এবং পাপ মার্জনার জন্য, না পাপীদের ক্ষমা করার জন্য, পাপগুলো মার্জনা বা ক্ষমা করার জন্য। আরেকটা সাফায়াত করা হবে পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি করার জন্য এবং তাদের কল্যাণ লাভের জন্য। তাৎপর্য কি দেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। এ সময় পুণ্যবানগণ জান্নাত লাভ করবে, পাপীরা জাহান্নাম ভোগ করবে। নবী রাসূল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহ তাআলার দরবারে সাফায়াত করবেন। তাহলে নবী রাসূল এবং পুণ্যবান বান্দা যারা আছে তারা আল্লাহর দরবারে সাফায়াত করবেন। ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিন সাফায়াত করা হবে। ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। সাফায়াত সাধারণত দুই প্রকার হয়, সাফায়াতে কুবরা, সাফায়াতে সুগরা। তো আমরা দেখব সাফায়াতে কুবরা কি জিনিস। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে। মানুষ অতিশয় দুঃখ কষ্টে নিপীড়িত থাকবে। সে সময় তারা হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ তাআলার নিকট সাফায়াত করতে অনুরোধ করবে। তারা সকলেই অপারগতা প্রকাশ করবেন। এ সময় সকল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। অতঃপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। এই সাফায়াতকে বলা হয় সাফায়াতে কুবরা। একে সাফায়াতে উজ্জাও, মানে সর্বশ্রেষ্ঠ সাফায়াত বলা হয়। সাফায়াতে উজ্জা অথবা সর্বশ্রেষ্ঠ সাফায়াত। এরূপ সাফায়াতের অধিকার একমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থাকবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীগণকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। এরপরেই কেবল জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করতে পারবে। সাফায়াতে সুগরা দেখো, কিয়ামতের দিন পাপীদের ক্ষমা এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত করা হবে। আর এটাই হলো সাফায়াতে সুগরা। নবী রাসূল, ফেরেশতা, শহীদ, কারা কারা দেখো, নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফিজ এ শাহাদাত সাফায়াতের সুযোগ পাবেন। আল কোরআন এবং সিয়াম, এ সময় কোরআন এবং সিয়াম মানে রোজা কিয়ামতের দিন সাফায়াত করবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। মানে কেউ রোজা রাখলে রোজা সাফায়াত করবে, কেউ কোরআন পাঠ করলে কোরআন তার জন্য সাফায়াত করবে। নিম্নোক্ত বিষয়ে সাফায়াতে সুগরা করা হবে। সাফায়াতে সুগরা করা হবে তিনটি বিষয়ে। তোমার কি, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য সাফায়াত হবে। আর এটা হলো যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য সাফায়াত হবে। এক কথা হলো পাপের কারণে জাহান্নামের উপযুক্ত, জাহান্নামে যায়নি, তাদের মাফ করা হবে। আর এটা হলো জাহান্নামে প্রবেশ করবে তারপর তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভের জন্য। আর এটা হলো জান্নাতীদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত। এই তিনটা বিষয়ে সাফায়াতে সুগরা করা হবে। আমরা সাফায়াতে বিশ্বাস স্থাপন করব, আল্লাহকে ভালোবাসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবো। ফলে পরকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাফায়াত লাভ করে জান্নাতে যাব। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এসব সাফায়াত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত প্রদান করবেন। তবে সাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে। তিনি বলেন যে আমাকে সাফায়াতের বা সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। বুখারী ও মুসলিম। তাহলে কাকে সাফায়াতের অধিকার দেওয়া হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত ইট পাথর আছে আমি এর চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন সাফায়াত করব। তাহলে পৃথিবীতে যত বেশি ইট পাথর রয়েছে তার চেয়ে বেশি লোকের জন্য সাফায়াত করবেন। তাহলে সাফায়াত এটা একটা বিরাট নিয়ামত। মুহাম্মদ ইসলামের সাফায়াত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ, জান্নাত লাভ করা সম্ভব হবে না। সুতরাং আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাফায়াতে বিশ্বাস করব, তাকে ভালোবাসবো এবং পূর্ণরূপে অনুসরণ করব। তাহলে আমরা সাফায়াত লাভে সক্ষম হব। পার্ট ৮ এটা তোমাদেরকে পড়াবো। এটা দেখো পার্ট ৮ তোমাদের জান্নাত। তো জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলে বেহেশত। ইসলামী পরিভাষায় আখিরাতে ঈমানদার এবং নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে
তাকে জান্নাত বলা হয়। তো জান্নাত হলো চির শান্তির স্থান। জান্নাত হলো চির শান্তির স্থান। সেখানে সবকিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত থাকবে। জান্নাতের ঘর বাড়ি আসন আসবাবপত্র সবকিছু স্বর্ণ দ্রব্য মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, সেখানে থাকবে রেশমের গালিচা, মধু, দুধের নহর, দুধ ও মধুর নহর থাকবে। হ্যাঁ, তো মিষ্টি পানির স্রোত দ্বারা থাকবে। বস্তুত আনন্দ উপভোগের সব রকম জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। আল্লাহ তাআলা বলেন যে আর সেখানে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আশ-সাজদা আয়াত হলো ৩১। তাহলে জান্নাতের বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, যার মানুষের অন্তরও যা কোনোদিন কল্পনা করতে পারেনি। তার মানে জান্নাত হলো শান্তির স্থান। জান্নাতের নাম দেখো, জান্নাতের এটা তোমরা মুখস্থ করে ফেলবা। জান্নাত মোট ৮টা। এগুলো কি? জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ? তারপরে হলো যে জান্নাতুল মাওয়া, যা দারুল মাকাম, দারুল কারার, দারুন নাইম, দারুল খুলত, দারুস সালাম, জান্নাতু আদন। এই ৮টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো সর্বশ্রেষ্ঠ। জান্নাত লাভের আমল ও উপায় কি, মানে কি করলে মানুষ জান্নাতে যাবে? তাহলে জান্নাত হলো মুমিনদের এবং পুণ্যবানদের বাসস্থান। জান্নাত হলো মুমিনদের বাড়ি, হ্যাঁ, পুণ্যবানদের বাড়ি। আল্লাহ তাআলা বলেন, আরে হে ও নবী, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সূরা বাকারা আয়াত ২৫। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। ওকে? আর যারা ঈমান আনছে এবং যারা সৎকর্ম করছে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আখিরাতে সব বিষয়ের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে অথবা নেক কাজ করতে হবে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি হলো সালাত। জান্নাতের চাবি কি? সালাত। সালাত হলো জান্নাতের চাবি। তাহলে আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। নামাজের পাশাপাশি রমজানের রোজা পালন, যাকাত আদায়, হজ করতে হবে। তাছাড়া অন্যান্য সৎ কাজ, উত্তম চরিত্র, নৈতিকতার অনুশীলন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে। সকল প্রকার অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল। সূরা আন-নাজিয়াত আয়াত ৪০-৪১। গুরুত্বপূর্ণ কথা একটা হলো রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করতে হবে। এটা হলো নিজের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে। সুতরাং আমরা সবসময় নেক আমল করব। কোনো অবস্থাতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করব না। তাহলে আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারবো। জাহান্নাম দেখো, জাহান্নাম হলো আগুনের গর্ত, শাস্তির স্থান। একে দোজক বা নরক বলা হয়। ইসলামী পরিভাষা আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক, পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকে জাহান্নাম বলে। জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান। সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেখানে পাপীরা আগুনে দগ্ধ হবে। বড় বড় সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ মানুষকে দংশন করবে। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক বড় কাঁটাযুক্ত এক ধরনের বৃক্ষ। আর তারা খেতে পারবে না, গলায় আটকে যাবে। তাদের পানীয় হবে দোজখীদের উত্তপ্ত রক্ত ও পুষ হবে তাদের পানীয়। আজ মানুষের কোনো মৃত্যু হবে না সেখানে। কোনো মৃত্যু হবে না, বরং শাস্তি পেতে থাকবে, চিরকাল ধরে কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে, অচিরে আমি তো তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে, তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা আন-নিসা। তাহলে তোমরা এটা মনে রাখতে পারো, হ্যাঁ, জাহান্নামের শাস্তি সম্পর্কে। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন যে যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক। যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক। মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, ঢেলে দেওয়া হবে মাথায়। তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। তাদের পেট রয়েছে, আর তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া প্রচণ্ড উত্তাপে গলানো হবে। তাদের জন্য থাকবে লোহার মুগর। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বেরোতে চাইবে, তখনই তাদের পুনরায় যে মুগর দিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে। তাদের বলা হবে, স্বাদ গ্রহণ করো যন্ত্রণার। সূরা আল হাজ আয়াত ১৯-২২। জাহান্নামের নাম দেখো, জাহান্নাম মোট হলো ৭টি। মোট কয়টা? ৭টা। এগুলো কি? জাহান্নাম, হাবিয়া,
জাহিম, সাকার, সাইর, হুতামা, লাজা। ৭টা হলো কি? জাহান্নাম। জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়। আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি যারা ঈমান আনে না, তারাই জাহান্নামের অধিবাসী। তাছাড়া যেসব লোক দুনিয়ায় অন্যায় পাপ কাজ করবে তারাও জাহান্নামেরও শাস্তি ভোগ করবে। অশ্লীল ও অনৈতিক কাজ করলেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা এসব কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ রাসূলের নির্দেশিত পথে জীবনযাপন করব। তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রেহাই পাবো। পার্ট ১০ ঈমান ও নৈতিকতা, এটা আমরা পড়ব। এটা তোমাদের সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নের মধ্যে আসে। তোমরা এটা ঘ নম্বরের জন্য ভালো করে দাগলো লাইনগুলো মুখস্থ করে ফেলবা। ওকে? তো ঈমান হলো বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। আর যে ব্যক্তি ঈমান আনে তাকে বলা হয় মুমিন। আর নৈতিকতা হলো নীতি সম্বন্ধনীয়। নীতিমূলক কাজকর্মে, কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণই হলো নৈতিকতা। তাহলে ঈমান ও নৈতিকতা সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নৈতিকতার অনুসরণ করা মুমিন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব। নীতি নৈতিকতা না মানলে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। সত্যতা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, পরস্পর সহযোগিতা, সাম্য, মৈত্রী মানে বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্ব ইত্যাদি সদ্গুণ ঈমানদার ব্যক্তির থাকা প্রয়োজন। এগুলো নৈতিকতার প্রধান দিক সময়ের মধ্যে অন্যতম। এই যে আমরা যে গুণগুলো পড়লাম, এগুলো কিন্তু নৈতিকতার একটা উপায়। তো মুমিন ব্যক্তি এসব গুণ চর্চা করে থাকেন। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যাচার, প্রতারণা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি অনৈতিক কাজ থেকে মুমিন ব্যক্তি দূরে থাকেন। ঈমানের শিক্ষা মুমিনকে এসব কাজ থেকে হেফাজত করে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। মানুষ যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। অতএব বোঝা গেল মুমিন ব্যক্তি কোনরূপ অনৈতিক কাজ করতে পারে না। তাহলে ঈমানের মূল কথা কি? ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। এই কালিমার সার কথা হলো ইবাদত ও প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু দেখানো পথ ও আদর্শই হলো প্রকৃত মুক্তি ও সফলতার পথ। তার মানে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু দেখানো পথ আদর্শই হলো প্রকৃত মুক্তি ও সফলতার পথ। দুনিয়ার সর্বাবস্থায় সকল কাজে এ কালেমা মনে রাখতে হবে। এ কালেমার শিক্ষা নিয়ে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে। মুমিন ব্যক্তি সর্বদা এরূপই করে থাকেন। আল্লাহ তাআলা তার রাসূলের আদর্শই হলো নৈতিকতার আদর্শ। আল্লাহ তাআলা তার রাসূলের আদর্শই নৈতিকতার আদর্শ। আল কোরআনে আল্লাহ তাআলা নীতি আদর্শ অনুসরণের জন্য বহু নির্দেশ প্রদান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন উত্তম আদর্শের বাস্তব নমুনা। উত্তম আদর্শের বাস্তব নমুনা হলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাতে কলমে মানুষকে নৈতিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। মুমিন ব্যক্তি জীবনযাপনের ক্ষেত্রে ঈমানের এই শিক্ষা বাস্তবায়ন করে থাকেন। সুতরাং প্রমাণিত হয় যে ঈমান ও নৈতিকতা গভীরভাবে সম্পর্কযুক্ত। ঈমান মানুষকে নীতি নৈতিকতার পথ দেখায়। ঈমান অনৈতিক ও অশ্লীল কার্যাবলী থেকে মানুষকে বিরত রাখে। আমাদের উচিত ঈমানের শিক্ষা গ্রহণ করা অথবা নিজ জীবনে তা বাস্তবায়ন করা। তাহলে আমরা নৈতিকতার অনুসারী হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবো। ফলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর এবং কল্যাণময় হবে। আর পরকালীন জীবনে আমরা লাভ করব মুক্তি, সফলতা ও চিরশান্তির জান্নাত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি করবা? তোমরা হলো এভাবে পুরো সবগুলো ভিডিও দেখবা, ঠিক আছে? তারপর বইয়ে এই লেখাগুলোকে আন্ডারলাইন করবা। প্রত্যেকটা টপিকই তোমরা ভালো করে পড়ে ফেলবা। ইসলাম শিক্ষাকে অবজ্ঞা করবা না। সব সাবজেক্টই তোমরা ভালো করে পড়বা। বই ভালো করে পড়বা, তাহলে গাইড বেশি পড়তে হবে না। আর তোমরা গাইড থেকে কিছু এমসিকিউ দেখতে পারো প্র্যাকটিসের জন্য। কিছু কোশ্চেন দেখতে পারো বাট প্র্যাকটিসের জন্য। উত্তর তোমরা বইয়ের গুলোই লিখবা। ওকে? ভালো থেকো।